এই দেখুন, এই পানিপুরি কি ফুচকা করার জন্যে এখানে বম্বেতে এরকম কড়াই সেদ্ধ করে নিয়েছি আগে। এটা সবুজ না, ওই যে সাদা কড়াই যেটা হয় ওটা ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। এখন এতে আমি কিছু মশলা দেবো। বেশি না, একটু 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, জিরে, আর একটু ধনে গুঁড়ো। লবণ আমি অলরেডি দিয়েছি এতে, তাই জন্য ওটা দরকার নেই। তো এটা মিক্স করে দিলাম। এটা রেডি আছে, শুধু মশলাটা একটু এর সাথে ভালো করে হয়ে যাক, 2 মিনিটের মতো এতে রাখবো। এদিকে একটা মিষ্টি চাটনি তৈরি করতে হবে। সেটার জন্য আমি কিছু তেঁতুল, পাকা তেঁতুল বীজ ছাড়িয়ে, আর ওতে খেজুর, সেটারও বীজ ছাড়িয়ে, মানে কাঁচা খেজুর না, যেটা এখানে পাওয়া যায় ওটা, আর গুড়, এই 3টে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে। একদমই সব মেল্ট হয়ে গেছে। এবারে এটাকে আগে ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা মাস্ট হচ্ছে, কেননা ওতে যা সব এক্সট্রা কচরা বগেরা থাকে ওইগুলো সব বেরিয়ে যাবে। একদম ভালো করে এই দেখুন, এই যে ছাঁকার পরে একদম ক্লিন একটা হয়ে গেছে। এবারে এটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর এতে আমি অ্যাড করে দিচ্ছি, এই যে একদম ছেঁকে পরিষ্কার একদম এটা এসে গেছে। এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার এতে একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর মিষ্টি চাটনি কিন্তু একটু নুন না দিলে স্বাদটা আসে না, নুন দিলাম। আর একটুখানি এতে দিতে হবে জিরে গুঁড়ো। ব্যাস, এই দিয়ে এখন এটাকে ফুটতে দেবো। একটু গাঢ়িয়ে যাবে, তখন এই চাটনিটা স্বাদ একদম যেখানে পাওয়া যায় মিষ্টি চাটনি পানিপুরির সাথে, ফুচকার সাথে এখানে দেয়, তো খুবই ভালো করে তৈরি হয়ে যাবে। আর একটা চাটনি তৈরি করব, যেটা ধনে পাতা আর পুদিনা পাতা দুটো একসাথে ধুয়ে রেখেছি আমি এতে, আর ওতে কাঁচা লঙ্কা, এটা ঝাল চাটনি হবে তার জন্য কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হবে, আর আদার টুকরো, এগুলো দিয়ে আমি একটা গ্রিন চাটনি তৈরি করে নিচ্ছি। এবারে আলুর ব্যবস্থাটা করে নিই। আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, এগুলোতে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে এতে দিতে হবে 1 চামচ মতো, একটু বেশি দিই, লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর যে দেখুন গ্রিন চাটনি তৈরি আছে, পুদিনা পাতা, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে গ্রিন চাটনিটা বানিয়েছি, এবারে ওটাও এতে 2 চামচ মতো
দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে মেখে নেব। এবারে মেন যেটা ওটা হচ্ছে জল। তো এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছেঁকে নিয়েছি। এবারে ওতে যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম ওটা 2 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে এতে ঢেলে দিই জল, আর এতে দিয়ে দেবো আমি পানিপুরি মশলা। এটা মাস্ট হচ্ছে। আরও একটু জল অ্যাড করে দিই। ব্যাস এইভাবে জলটা তৈরি করে নিয়েছি। এই যে সব ফুচকা তৈরি হয়ে গেছে তৈরি। এখন দেখুন এই যে ফুচকা ভাঙা হলো। এবারে গ্রিন চাটনিটা মিষ্টি চাটনি, একটু এটা দিয়ে রগড়া দিয়ে, এটাও ভালো লাগবে। রগড়া, এবারে জল। এটাই পানিপুরির মানে হার্ট হচ্ছে। বাস এই পানিপুরি আমাদের তৈরি, বম্বে স্টাইল। এবারে এটা খেয়ে বলো। বাস তো এরম করে আপনারা পানিপুরি কি ফুচকা এরম করে তৈরি করে আপনারা খেতে পারেন। আর এটা হচ্ছে রগড়া, যেটা রগড়া তৈরি আছে। আর এই যে আলুর সেদ্ধ যেটা করেছিলাম, এই যেগুলোকে বলে প্যাটিস। তো এই প্যাটিসের ওপরে ওই রগড়া দিয়ে এটাও দেখাচ্ছি কিরম করে তৈরি করতে হবে। হ্যাঁ, এবারে এই প্যাটিস এরম দুটো নেবার প্লেটে, এর ওপরে দেবার